নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি মুসুরির ডাল দিয়ে বাঁধাকপির একটি রেসিপি নিয়ে। রুটির সঙ্গে খাওয়ার জন্য এই রান্নাটি করলে বেশ কয়েকটি রুটি আমি বেশি করেই বানাই, এতটাই টেস্টি হয় খেতে। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ মুসুর ডাল খুব ভালো করে জল পাল্টে হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর জল দিয়ে মুসুরির ডালকে ভিজতে দেব। ডাল ভিজতে থাক, সেই সময় এই রান্নার জন্য আমি মশলা তৈরি করে নেব। আর মাঝারি সাইজের একটি বাঁধাকপিকে অর্ধেক অংশকে আমি এরকম বড় বড় টুকরোতে কেটে ধুয়ে নিয়েছি। মুসুরির ডাল ভিজে গেলে জলটা আলাদা করে নিয়েছি। যে সমস্ত মশলা আমি তৈরি করেছি সেগুলো আমি রান্না করতে করতেই দেখিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর একটি শুকনো লাল লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর ফ্লেভার বেরোলে এখানে দিয়ে দিলাম কুচনো রসুন আর কাঁচা লঙ্কা কুচি। 10-12টা রসুনকে কুচিয়ে রেখেছিলাম আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে খুব বেশি লালচে রং করে ভাজবার প্রয়োজন নেই, হালকা একটু রং ধরা পর্যন্ত পেঁয়াজকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মুসুরির ডাল। এবার ডালটাকে ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে নাড়াচাড়া করব, যাতে করে পেঁয়াজ রসুন ভাজার সুন্দর ফ্লেভার ডালের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। ডাল ভালো করে ভিজিয়ে নিয়ে এভাবে রান্না করলে রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়, ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ফ্লেমটাকে লোতে দিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এই রান্নায় ধনে গুঁড়ো একটু বেশি করে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পরিমাণ লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর 2-3 মিনিট ডালের সঙ্গে মশলাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর এখানে কেটে রাখা সমস্ত বাঁধাকপি দিয়ে দিচ্ছি। একসঙ্গে পুরোটা না দিয়ে অল্প অল্প বাঁধাকপি দেব আর ডালের সঙ্গে ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে ডালের সঙ্গে বাঁধাকপি, ডাল আর মশলা একসঙ্গে নাড়াচাড়া করে কষাতে থাকবো। যেহেতু লবণ দেয়া আছে, বাঁধাকপি থেকে কিন্তু জল বেরোতে শুরু করবে আর সেই জলেই কিন্তু ডালটা ফুলতে শুরু করবে আর ভালো করে রান্না হবে। প্রথম অবস্থায় কিন্তু কোনো রকম কোনো জল দেয়া যাবে না। এবার এখানে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো কেটে। টমেটোটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখন আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, যাতে করে বাঁধাকপি মুসুরির ডাল ভালো করে সুসেদ্ধ হয়ে যায়। প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, মাঝখানে একবার খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। লো ফ্লেমেই কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে হবে। এই পর্যায়ে ডাল আর বাঁধাকপি সুন্দর মজে গেছে বা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি গরম জল যোগ করে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখো মাখোই হবে, সেই কারণে জলটা কিন্তু কম করেই দিতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো বাকি লবণ দিয়ে নেব। আগেও লবণ দিয়েছি, সে কথা মাথায় রেখে বাকি লবণ যোগ করে দিলাম আর দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এতে করে সুন্দর একটা ফ্রেশ ফ্লেভার তৈরি হয়। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এতে করে বাঁধাকপি ডাল সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে, রান্নাটাও বেশ মাখো মাখো হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন, তবে ঘি বা বাটার যে কোনো একটা দিতে চেষ্টা করবেন, তাতে করে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট লো ফ্লেমে রান্না করে ফ্লেম অফ করে আরও 4-5 মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম।
আর তাতে করেই লোভনীয় এই রেসিপিটি একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।